ত্রিপুরা বিধানসভার আইন অনুযায়ী একজন ব্যক্তি দুই সাংবিধানিক পদে থাকতে পারেন না, কিন্তু দীপক মজুমদার মেয়র ও বিধায়ক এই দুই পদে রয়েছে। এর তীব্র নিন্দা জানালেন সিপিএম রাজ্য সম্পাদক। রবিবার দলের রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলনে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান। শনিবার সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়। বৈঠকে আলোচনার বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য নেতৃত্ব। পাশাপাশি সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেন, ত্রিপুরা বিধানসভার আইন অনুযায়ী একজন ব্যক্তি দুই সাংবিধানিক পদে থাকতে পারেন না, কিন্তু দীপক মজুমদার মেয়র ও বিধায়ক দুই পদেই রয়েছে। একই সাথে বিধায়ক, মন্ত্রী এবং মেয়র থাকতে পারে, এটা পশ্চিমবাংলাতে আছে। এটা পশ্চিমবাংলার তার যে বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টে এটা আছে, কিন্তু ত্রিপুরাজ্যের যে অ্যাক্ট সেটা নেই। কাজে এটা অত্যন্ত গর্হিত। আমরা সিপিআইএম আমরা এর বিরোধিতা আমরা করছি। নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার পরেও রেগার জন্য যেভাবে বরাদ্দ হওয়া উচিত তা হচ্ছে না। তিনি আরো অভিযোগ করেন, 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজয় উৎসবের নামে রেগার অর্থ দেদার বিলিপ হয়েছে। বিজয় উৎসবের নামে বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় করানো হচ্ছে। বিভিন্ন জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া নিয়ে জিতেন বাবু অভিযোগ করেন, পশ্চিম জেলায় শুধুমাত্র 160টি স্কুল বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি চলছে, অন্য জেলায় প্রক্রিয়া চলছে। বিদ্যাজ্যোতি স্কুলের বেহাল ফলাফল তুলে ধরেন তিনি। দাবি করেন, বিদ্যাজ্যোতি ছেড়ে অন্য স্কুলে যাওয়ার জন্য চেষ্টা করছে ছেলে মেয়েরা। সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেন, রাজ্যের প্রতিটি দপ্তরের পরিষেবা ধুঁকছে। তারা একজন গেস্ট লেকচারারের সেই মিনিমাম যে ওয়েজ বা অনারেরিয়াম সেদিকেও তারা নজর দিচ্ছেন না, সেই স্কেলে তারা পান না, এবং প্রতি সপ্তাহে যে কটা ক্লাস দেওয়া দরকার তাও করেন না। তো এইভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এই নষ্ট করে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের প্রসঙ্গ টেনে জিতেন বাবু অভিযোগ করেন, রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। এই পরিবেশকে আরো জটিল বিষাক্ত করার জন্য ভিডিও অফিস চত্বরে বিরোধী আক্রান্ত হচ্ছেন। একটি ক্ষেত্রেও গ্রেফতার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।